আপনার দল, ব্যক্তি, নেতা, আপনার তরিকা, আমি তো বলবো আপনার পীর মাশায়েখ সহ যদি আপনার পীর কোরআন ভিত্তিক নির্দেশনা আপনাকে না দেয়, যেই খতিব, যেই পীর, যেই উলামায়ে কেরাম, যেই মাশায়েখ কোরআন এবং রাসূলের আদর্শ ভিত্তিক পথ আপনাকে না দেখায়, সেই জায়গায় আর এক সেকেন্ড থাকার প্রয়োজন নাই। তালাক, তালাক, তার কাছে থাকার কোনো প্রশ্নই আমার আসে না। কারণ আলেম ওলামা, খতিব, ইমাম, পীর, মাশায়েখ এদের কাছে তো আপনারা যাবেন জান্নাত পাওয়ার আশায়, একটি সুন্দর কোরআনের পথ পাওয়ার আশায়। তো যদি কেউ আপনাকে এই কোরআনের পথ থেকে ছিটকে ফেলে দেয়, তাহলে তার সাথে আর লেনদেন করার প্রশ্নই আসে না। কারণ আমি সব হারাতে চাই, কিন্তু আল্লাহকে হারাতে চাই না। সব হারিয়ে ফেলবো, দুঃখ নাই, ও আমার রব যদি তোমাকে পেয়ে যায়। আর সব পেলেও আমার কোনো লাভ নাই যদি তোমাকে হারায়। অতএব তোমাকে হারাতে গিয়ে কিচ্ছুই চাই না, আর তোমাকে পেলে সব হারাতেও কোনো দ্বিধাবোধ করি না। এই জন্য এই সিদ্ধান্ত নিয়ে আপনাকে পথ চলতে হবে। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। একটি ট্রেন যদি আপনি ট্রেন এবার আসার হুজুর ট্রেন চলে না, বাস হলে চলবে মনে হয়, তাহলে ঢাকা টু চিটং হাইওয়ে, এই হাইওয়েতে আপনি আপনার গাড়ি চালাচ্ছেন, কক্সবাজার যাবেন, রাস্তা মনে করেন 20 ফিট অথবা 40 ফিট। এখন এই 40 ফিটের প্রশস্ত রাস্তা ছেড়ে 1 মিনিটের জন্য আপনি 10 ফুট বাহিরে চলে গেলেন, যেদিকে রাস্তা নাই, খাল, ডোবা, জমি, তাহলে সেখানেও কি অ্যাক্সিডেন্ট। পথ হারা হলেই বিপদ, সেটা 1 সেকেন্ড হোক আর টোটাল লাইফ হোক, পথ হারা হলেই কি বিপদ। তো আল্লাহ তাআলা মানব মণ্ডলী চলার জন্য একটি পথ দিয়েছেন। এই পথটির নাম হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এজন্য আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই পথ যে আল্লাহ দিয়েছেন, এই পথ থেকে আপনি 1 সেকেন্ডের জন্য, একটি কাজের জন্যও ছিটকে পড়ে যাবার কোনো সুযোগ নেই। কিন্তু এবার আপনাকে আপনি প্রশ্ন করুন, নিজেকে নিজে প্রশ্ন করুন, জীবনের কত সময়, কত কাজ আপনি এই পথ থেকে সরে গিয়েছেন। আপনি কি অ্যাক্সিডেন্টের ভেতরে আছেন না সঠিক পথে আছেন? বলবেন হুজুর কই এখনো তো আমি অ্যাক্সিডেন্ট হই নাই। আপনি অ্যাক্সিডেন্ট আর সঠিক পথ এর প্রায়শ্চিত্ত আর নেয়ামত এটা তো পাবেন মৃত্যুর পরে। পাবেন কখন? মৃত্যুর পরে। তাহলে আপনি কি অ্যাক্সিডেন্ট হতে চান মৃত্যুর পরে, না সঠিক পথ ধরে জান্নাতে যেতে চান? এই জন্য জান্নাতের পথ একটি রক্ত পিচ্ছিল পথ, কণ্টকাকীর্ণ পথ। এ পথ জান এবং মালের কোরবানির পথ, এ পথ ত্যাগের পথ, এ পথ জান এবং মালের বিনিময়ে জান্নাতের পথ, এ পথ আল্লাহর সন্তুষ্টির পথ। পিছলে গেলে, ফসকে পড়ে গেলে, ডান বামে চলে গেলে, থেমে গেলে জান্নাত পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। পড়ে যাবেন যেখানে, সেখানেই জান্নাত, আর পার হয়ে গেছেন তো জান্নাত। কিন্তু আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। এবার আসুন, ট্রেনটি ঢাকা থেকে ময়মনসিংহ যাবে, মাঝ পথে 2-1 মিনিট পথ ছেড়ে চলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই অ্যাক্সিডেন্টের ক্ষতি ফিরে পাওয়া যায় না? কঠিন। ক্ষতিগ্রস্ত হয় কি হয় না? হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা কত মহান, আল্লাহ তাআলা কত মহান। 1000 বার অ্যাক্সিডেন্টের পরেও আপনি যদি চান যে আমি ভালো হতে চাই, আমি সিরাতাল মুস্তাকিমে চলতে চাই, তখন আল্লাহ তাআলা বলেন, বান্দা
ওই অ্যাক্সিডেন্ট থেকে যেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পা ভেঙে গেছে, এটা আর ভালো হয় না। হাত কেটে ফেলেছে, আরেকটা হাত লাগানো যায় না। মাথা কেটে গেছে, দাগ যায় না। অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে, ওইটা যায় না। কিন্তু তোমার আল্লাহ অনেক মহান। তুমি যদি 1000 অ্যাক্সিডেন্টের পরে তোমার 70 বছরের জীবন পার করে দিয়েছ, অপরাধ আর অপরাধ, অপরাধ আর অপরাধ, প্রতিটি মুহূর্ত অ্যাক্সিডেন্ট। কিন্তু এই 70 বছর বয়সে তুমি বুঝলা, 70 মানে একটা এক্সাম্পল, তুমি বুঝলা যে আমি এবার ভালো হতে চাই, আল্লাহকে মানতে চাই, ঈমান আনতে চাই, কোরআনের পথ ধরে চলতে চাই। আল্লাহ বলেন, তোর মালিক, তোর রব বড় মেহেরবান, তোর অতীতের সকল অপরাধগুলো মাফ হয়ে গেছে, কাফারা শেষ হয়ে গেছে, কোনো প্রায়শ্চিত্ত করা লাগবে না। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। আর না হয় অসুবিধা নাই, বাড়িতে গিয়ে একবারে আল পরিবার সহ বলবেন যে হুজুর এই কথা বলেছিল, বাড়ি এসে সুবহানাল্লাহ বললাম। দেখছেন আল্লাহ কত মেহেরবান, আল্লাহ তাআলা কত মেহেরবান। এই 10টি অ্যাক্সিডেন্টের পরে আর কি ওই দিন মেরামত না করা পর্যন্ত, কাজ না করা পর্যন্ত, ওই দিন কি আর ওই গন্তব্যস্থানে যেতে পারে? ট্রেনও চলে না, আর ক্ষতিগ্রস্ত মানুষও হাসপাতাল ছাড়া বাড়ি যাওয়া যায় না। আল্লাহ কয় না, আমি আল্লাহ এমনটা না। তোর 1000 অ্যাক্সিডেন্ট, ফিরে আসছস, রাস্তায় উঠছস, যা মাফ করে দিলাম, আবার চল, আবার চলতে থাকো। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা কি আঁকা বাঁকা, ডানে বামে, রাম আর বাম, মানুষের নীতি নৈতিকতায়, মানব রচিত আইনেই চলতে চাই, না আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর আইন মেনে জান্নাতে যেতে চাই? তাহলে আল্লাহর আইন মানতে হলে আপনাকে অতীত ভুলে যেতে হবে। আপনার দল, ব্যক্তি, নেতা, আপনার তরিকা, আমি তো বলবো আপনার পীর মাশায়েখ সহ, যদি আপনার পীর কোরআন ভিত্তিক দিক নির্দেশনা আপনাকে না দেয়, যেই খতিব, যেই পীর, যেই উলামায়ে কেরাম, যেই মাশায়েখ কোরআন এবং রাসূলের আদর্শ ভিত্তিক পথ আপনাকে না দেখায়, সেই জায়গায় আর 1 সেকেন্ড থাকার প্রয়োজন নাই। তালাক, তালাক, তার কাছে থাকার কোনো প্রশ্নই আমার আসে না। কারণ আলেম ওলামা, খতিব, ইমাম, পীর, মাশায়েখ, এদের কাছে তো আপনারা যাবেন জান্নাত পাওয়ার আশায়, একটি সুন্দর কোরআনের পথ পাওয়ার আশায়। তো যদি কেউ আপনাকে এই কোরআনের পথ থেকে ছিটকে ফেলে দেয়, তাহলে তার সাথে আর লেনদেন করার প্রশ্নই আসে না। কারণ আমি সব হারাতে চাই, কিন্তু আল্লাহকে হারাতে চাই না। সব হারিয়ে ফেলবো, দুঃখ নাই, ও আমার রব যদি তোমাকে পেয়ে যায়। আর সব পেলেও আমার কোনো লাভ নাই যদি তোমাকে হারাই। অতএব তোমাকে হারাতে গিয়ে কিচ্ছুই চাই না, আর তোমাকে পেলে সব হারাতেও কোনো দ্বিধাবোধ করি না। এই সিদ্ধান্ত নিয়ে আপনাকে পথ চলতে হবে। তো প্রিয় ভাইয়ের আমার, এখানে আমরা যারা আছি, আপনারা স্বীকার করেন কি না করেন তা আমি জানি না, নিজেকে ছোট করেন কি না করেন তা আমি জানি না, যে আপনাদের অপরাধমুক্ত জীবন আমরা কেউ গঠন করতে পারিনি। গোনা আর গোনা, আমার তো মনে হয় আমার গোনার কথাগুলো যদি আপনারা জানতেন, তাহলে এই মিম্বরে বসতে দিতেন না। আমার অপরাধের কথাগুলো যদি আমার পরিবার জানতো, তাহলে আমার স্ত্রী হয়তো আমার সংসার করতো না, আমার সন্তানগুলো আমাকে আব্বা বলে ডাকতো না, এতটা অপরাধী। তাহলে এই অপরাধগুলো আমাকে বেইজ্জত না করে, আমাকে হ্যায় প্রতিপন্ন না করে, আমাকে আপনজন থেকে, মানুষের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন না করে, আমার এই অপরাধগুলো সিক্রেট, গোপন রেখে দিলেন কে? আল্লাহ। একটু আওয়াজ করে বলেন কে? আল্লাহ। এই গোপন রেখে দেওয়ার কারণটা কি? কতগুলো কারণ আছে। এর প্রধান কারণটা হলো আল্লাহ তাআলা চাচ্ছেন আমার অপরাধগুলো কাউকে না জানিয়ে, কাউকে বুঝতে না দিয়ে আমাকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা এই অপরাধ গোপন রাখার অন্যতম কারণ হলো তিনি আপনাকে মাফ করতে চায়। এই জন্য বান্দার অভ্যাস হলো, বান্দাকে আল্লাহ এমন ভাবেই তৈরি করেছে, এর অভ্যাস হলো অপরাধ করতে চাওয়া, অপরাধের প্রবণতা থাকা। এজন্যে ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন আপনি কি মানুষ বানাইলেন,
আমরা তো আগেই বলেছিলাম আতাজআলু ফিহা মান ইউসফিকুদ দিমা, ও আল্লাহ এরা জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। অথচ আমরাই তো আপনার তাসবিহ পড়ি। দেখলেন এখন জমিনে গিয়ে ওরা ফিতনাই করতেছে, ওরা মারামারি, কাটাকাটি, জেনা, ডাকাতি, ধর্ষণ, এই অপরাধের সাথে সম্পৃক্ত। ও আল্লাহ, আমরা তো আগেই বলেছিলাম যে এরা ফিতনা সৃষ্টি করবে, আপনি তো বানাইলেন, আপনি তো তাদেরকে কি বানালেন।